নবীজি বললেন সাহাবীরা আমার, আমি তোমাদেরকে এমন আমলের কথা বলবো যে আমল করলে পরে ধনীরা সদকা করে যে পরিমাণ সওয়াব অর্জন করেন, ধনীরা সদকা খয়রাত করে যে পরিমাণ উচ্চ মর্যাদার অধিকারী হয়ে যাবেন। তোমরা যদি সেই আমলটা করে নিতে পারো তাহলে তোমরাও ধনীদের সমান মর্যাদার অধিকারী হয়ে যাবে। এটা তো অনেক বড় গুড নিউজ। আমাদের সম্পদ নাই, এখন ধনীদের সমান হতে হলে নবীজি বলছেন একটা আমল বলে দিবেন, যে আমল করলে আমরা ধনীদের সমান হয়ে যাব। এই সুযোগটা মিস করা যাবে তো? এই সুযোগটা মিস করা যায়? লুফে নেওয়া দরকার, লুফে নেওয়া দরকার। সাহাবায়ে কেরাম বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন যে আমলটা করলে পরে আমরা ধনীদের সমান হয়ে যেতে পারবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে তোমরা আল্লাহু আকবার 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার তোমরা পড়বে। নবীজি বলেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে ধনীদের সমান মর্যাদার অধিকারী বানায়া দেবে। খুব কঠিন তো আমল, আমল খুব কঠিন না সহজ? 5 ওয়াক্ত নামাজের পরে 33 33 33 99 বার আমরা পড়ে নিলাম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনে গরীব সাহাবায়ে কেরাম 5 ওয়াক্ত নামাজের পরে আমল শুরু করে দিলেন। দেরি করেন নাই। আমরা যেমন ভাবে কোন আমলের কথা জানার পরে দেরি হয়ে যায়, ওনাদের দেরি নাই। যখনই শুনেছেন তখন থেকেই আমল শুরু করে দিলেন। এজন্য মনে রাখবেন, নেকির ক্ষেত্রে দেরি করতে নাই, বরং যত দ্রুত সম্ভব করে নেওয়া দরকার। কেন? জানা নাই, জানা নাই, জানা নাই, বাঁচবেন কিনা, আগামীকাল বাঁচবেন কিনা তা তো জানা নাই। এজন্য যে নেকির কথা জানতে পারেন, দ্রুত আমল শুরু হয়ে যাওয়া দরকার। আল্লাহর নবীর সাহাবীগণ, গরীব সাহাবায়ে কেরাম, ফুকারা মাসাকিন সাহাবায়ে কেরাম আমল শুরু করে দিলেন। 5 ওয়াক্ত নামাজ যখনই শেষ হয়, 1 ওয়াক্ত নামাজ দেখা যায় গরীব সাহাবায়ে কেরাম বসে বসে আঙ্গুলে গণেন আর কি যেন পড়েন। আবার মনে মনে ভয় আছে, ধনীরা যদি জেনে নিতে পারেন ওনারাও তো আমল শুরু করে দিবেন। এজন্য কোনোভাবে, যে কোনোভাবে গোপনীয়তা রক্ষা করে আমলটা শুরু করলেন। ধনী সাহাবায়ে কেরাম যারা এই আমলের কথা জানেন না, সাহাবায়ে কেরাম দেখতে পারলেন ওনারা তো নামাজের পরেই আমল করেন। ওনাদের মনে মনে আসলো, কি আমল তারা করে প্রতি নামাজের পরে জানার দরকার। একজন একজন করে জিজ্ঞাসা করেন, বন্ধুরা আমার, আপনারা কি আমল করেন? ওনারা তো বলতে চান না, বলবেনই বা কি করে? এটাই তো একমাত্র আমল যে আমলের মাধ্যমে ধনীদের সদকা খয়রাতের সমান মর্যাদার অধিকারী হবেন। কেউ তো বলতে চান না। আবার ধনীরাও তো নাছুড় বান্দা, যে কোনো ভাবে রহস্য উদ্ঘাটন করতে হবে। কোন সে আমল যে আমল এত গোপনীয়তার সাথে 5 ওয়াক্ত নামাজের পরে তারা করে? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম ধনীরাও জেনে নিতে পারলেন ওনারা এই আমল করেন। পরের ওয়াক্ত থেকেই ধনীরাও 5 ওয়াক্ত নামাজের পরে আমল শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। এখন যেটা আসলেও নাই, এখানেও বাগ বসাইছেন। আল্লাহর হাবিবের গরীব সাহাবায়ে কেরাম নবীজির খেদমতে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি গো, যে আমলটা আপনি আমাদেরকে শিখিয়েছিলেন আমরা মনে মনে খুশি ছিলাম, তৃপ্তির ডেগুরু তুলেছিলাম। যদিও অর্থ সম্পদের মালিক নয়, হাত একদম খালি,
কিন্তু ওই তাসবিহের মাধ্যমে, তাকবীরের মাধ্যমে, তাহমিদের মাধ্যমে ধনীদের সমাপর্যায়ে আমরা পৌঁছে যাব। নবীজি গো কি দেখতে পেলাম জানেননি? আপনার ধনী সাহাবায়ে কেরামরাও সেই আমল শুরু করে দিয়েছেন। নবীজি বলেন, তবে আর কি বা করার আছে? যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। এটা হলো মহান আল্লাহর দান, মহান আল্লাহর দান। আল্লাহ যাকে চান তাকে দান করেন। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال سبعا
أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ঐতিহ্যবাহী অঞ্চল মাতার কাফন হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধ্যক্ষার ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবান, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই মহতি মাহফিলের অত্যন্ত বরকতময় পরিবেশে আল্লাহর ঘর মসজিদে ইশার নামাজের পরে আমাদেরকে উপস্থিত থাকার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই জবান খুলে মহব্বতের সাথে কালিমাতুশ শুকুর পাঠ করছি আলহামদুলিল্লাহ। এখানে মধ্যখানে একজন উস্তাদ বসলে ভালো, নতুবা এদেরকে পিছনে পাঠিয়ে দিলে ভালো। এবং এক জায়গায় না, এদেরকে আলাদা করে দিতে হবে। যাও পিছনে যাও, আলাদা হয়ে বসো। আপনারা যারা মুরব্বী আপনারা এদিকে আসেন, আর এদেরকে আলাদা করে দেন, আলাদা করে দিতে হবে। এদের এক জায়গায় থাকলেই এরা কথা বলবে। মাশাআল্লাহ। তো কিছু এদিকে যাও, ঠিক আছে, এই তো ঠিক আছে। এক জায়গায় না, ও মাশাআল্লাহ, এই তো ঠিক আছে। ঠিক আছে, এখন ঠিক আছে, মাশাআল্লাহ। এই তুমি ওর পাশে গেলে কেন? তুমি এখানে আসো। মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়ে গেছে। ওদেরকে এক জায়গায় রাখলে এদের গল্প গুজবের শেষ নাই। কত জরুরি কথাবার্তা এদের থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এখানে নিয়ে আসছেন, এজন্য আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ। তো আবহাওয়া গরম, মাহফিল মসজিদের ভিতরে, এজন্য আওয়াজ বুঝতে আপনাদের কষ্ট হবে।
কথাগুলো বুঝতেও কষ্ট হবে। কর্তৃপক্ষের কিছু করার নেই, আমাদেরও কিছু করার নেই। এজন্য যার যার মতো করে কষ্ট করে ধৈর্যের সাথে আমরা কথাগুলো শুনে নিব ইনশাআল্লাহ। পারবেন না? মাথুন না আপনারা ইনশাআল্লাহ। কথা বুঝেন নাই তো ইনশাআল্লাহ কিসের উপর বলবেন? ঠিক আছে নি? কথা বোঝা গেছে তো? একটু কষ্ট হবে, বাহির থেকে অনেক সুন্দর শোনা যাবে, কিন্তু ভিতরে ফ্যানের আওয়াজ, আবার আওয়াজটা প্রতিধ্বনি হবে। বুঝতে কষ্ট হলেও ধৈর্যের সাথে আমরা বসবো। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমাদের এই আশাটা, এই বসাটা আল্লাহ তাআলার কাছে কত দামি। একটা হলো জীবনে প্রতিযোগিতা করা। আমার তো মনে হয় একমাত্র নেক কাজ ছাড়া বাকি সব কিছুতেই প্রতিযোগিতা করে আমরা অভ্যস্ত, ঠিক না? মনে করেন সম্পদ উপার্জনের ক্ষেত্রে এটা একটা প্রতিযোগিতা আছে আমাদের মধ্যে। কার চেয়ে কে ভালো খাইতে পারি, এটাও একটা প্রতিযোগিতা আছে। বাজারে গেলে কার চেয়ে কে ভালো মানের জিনিস কিনতে পারি, এরও প্রতিযোগিতা আমাদের মধ্যে আছে। কার চেয়ে কার ঘর সুন্দর হবে, এই প্রতিযোগিতাও আমাদের মধ্যে আছে। কার চেয়ে কে সুন্দর পড়তে পারি কাপড় চোপড়, এটারও প্রতিযোগিতা আছে না নাই? কিন্তু প্রতিযোগিতা নাই যেখানে ওই জায়গার নাম হইল নেকামল। এই ক্ষেত্রে আমাদের প্রতিযোগিতা নাই। আজ পর্যন্ত এমন কয়জন মানুষ পাওয়া যাবে যে মনে মনে আমি ভাবছি অমুকের চাইতে আমার আমল বেশি হইতো। এই ইন্টেনশন, এই চিন্তা, এই নিয়ত কতজনের মধ্যে আছে? আমার তো মনে হয় খুব কম মানুষই এমন পাওয়া যাবে যে অমুকের চেয়ে আমি বেশি আমল করব, এরকম মন মানসিকতা রাখার মতো মানুষ মনে হয় খুব একটা পাওয়া যাবে। বাকি সব ক্ষেত্রে প্রতিযোগিতার মন মানসিকতা। নেকির লাইনে প্রতিযোগিতা, যে আমি উনি মনে করেন নামাজ জামাতের সাথে আদায় করেন, আমি উনার সাথে কম্পিটিশন করব যে জামাতে নামাজ আদায় করব। কেউ মনে করেন সুন্নত নামাজের গুরুত্ব অনেক দেন, তো আমিও মনে করেন সুন্নতের গুরুত্ব দিব। আমি মনে মনে ভাবলাম ওনার চেয়ে আমি এগিয়ে যাব। এইরকম মন মানসিকতার মানুষ আপনাদের মধ্যে অনেককেই হয়তো খুঁজে পাওয়া যাবে, কিন্তু পুরো সমাজ ব্যবস্থায় এমন মানুষের সংখ্যা কিন্তু খুব একটা বেশি নয়। নেকির লাইনে প্রতিযোগিতা। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার বলছেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ বলেন وسارعوا إلى مغفرة من ربكم। আল্লাহ বলেন তোমরা তোমাদের রব মহান আল্লাহর মাগফিরাত এবং তার জান্নাত পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। আল্লাহ বলছেন আল্লাহর জান্নাত পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা মাগফিরাত মাফি পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। আমরা চিন্তার দরকার নাই এই লাইনে আমাদের অবস্থানটা কি পরিমাণ, এটা আমাদের সবারই জানা আছে মোটামুটি। এখন আল্লাহ বলছেন জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো, আল্লাহর মাগফিরাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। এর ছোট্ট একটা নমুনা
আপনাদের সামনে পেশ করা যাক যে প্রতিযোগিতাটা আসলে কেমন হওয়া দরকার। জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্যে প্রতিযোগিতাটা কেমন ছিল দেখেন। আমাদের সময় যেরকম ধনী গরিব, একটা সমাজ ব্যবস্থায় সবাই ধনী হয়ে যাবেন এমন না, আল্লাহ তাআলা তারতম্য রাখবেন, একটা শ্রেণীবিন্যাস থাকবেই, কিন্তু আল্লাহ তাআলার কুদরতি সিস্টেম এটা। কেউ বড় হবেন, কেউ একটু নিচে থাকবেন, কেউ আরেকটু নিচে, কেউ আরেকটু নিচে। এই পুরাটাই কার নিয়ন্ত্রণে বলেন? আল্লাহ। এজন্য সব মানুষ বুদ্ধি, জ্ঞান, শক্তি সবকিছু আছে, কিন্তু এরপরেও লোকটা ধনী নয়, গরিব। এমন মানুষ আছেন না নাই? আবার কিছু মানুষ সমাজে এমন আছেন, বুদ্ধিও নাই, শক্তিও নাই, কিন্তু অনেক শক্তিমান আর বুদ্ধিমানের চাইতে তার সম্পদের পরিমাণ বেশি। আছে না নাই? এটা কে করে রাখছেন? আল্লাহ রাখছেন। এখন এই যুগেও এমন ছিলেন, একদল ধনী আর একদল গরিব। তো ধনী মানে গরিব, উনারা আল্লাহ রাস্তায় দান করেন, সদকা করেন। তো দান করলে আর সদকা করলে সওয়াব আছে না নাই? আছে। এখন যারা ধনী ওনারা তো দান করেন, গরিব যারা ওনারা তো আর দান করতে পারেন না। এখন ওই গরিব সাহাবায়ে কেরাম নবীজির কাছে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাহাবা আহলুদ দুসুর। ধনী যারা, এরা তো অনেক সওয়াবের অংশীদার হয়ে যাচ্ছে। তারা আল্লাহর রাস্তায় সদকা করে, সব পেয়ে যায়। আমাদের তো পকেট খালি, আমাদের তো মানি ব্যাগ খালি, আমাদের তো ড্রয়ার খালি, আমাদের তো হাত খালি, শূন্য। আমরা তো সদকা করতে পারি না। বাস ধনীরা সওয়াব নিয়ে যাচ্ছে আর আমরা পিছনেই রয়ে গেলাম। এই কথাটা ওনারা বলছেন কেন? ওনারা দেখছেন নিজের চোখের সামনে কেউ নেকির পাহাড় বানাচ্ছেন আর আমরা পিছনে রয়ে যাচ্ছি। এই যে একটা চিন্তাধারা, চিন্তা চেতনা যে কেউ আমাদের চেয়ে এগিয়ে যাচ্ছেন, আমরা পিছনে রয়ে গেলাম, সেই চিন্তা থেকেই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওনারা তো অনেক সওয়াবের অংশীদার হয়ে যাচ্ছেন আর আমরা তো পিছনে রয়ে গেলাম। এমন ধ্যান ধারণা আমাদের কতজনের আছে? এখন নবীজি তো সান্ত্বনা দিবেন। নবীজি বললেন, সাহাবীরা আমার, আমি তোমাদেরকে এমন আমলের কথা বলবো যে আমল করলে পরে ধনীরা সদকা করে যে পরিমাণ সওয়াব অর্জন করেন, ধনীরা সদকা খয়রাত করে যে পরিমাণ উচ্চ মর্যাদার অধিকারী হয়ে যাবেন। তোমরা যদি সে আমলটা করে নিতে পারো তাহলে তোমরাও ধনীদের সমান মর্যাদার অধিকারী হয়ে যাবে। এটা তো অনেক বড় গুড নিউজ। আমাদের সম্পদ নাই, এখন ধনীদের সমান হতে হলে নবীজি বলছেন একটা আমল বলে দিবেন, যে আমল করলে আমরা ধনীদের সমান হয়ে যাব। এই সুযোগটা মিস করা যাবে তো? এই সুযোগটা মিস করা যায়? লুফে নেওয়া দরকার, লুফে নেওয়া দরকার। সাহাবায়ে কেরাম বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন যে আমলটা করলে পরে আমরা ধনীদের সমান হয়ে যেতে পারবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে তোমরা আল্লাহু আকবার 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার তোমরা পড়বে। নবীজি বলেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে ধনীদের সমান মর্যাদার অধিকারী বানায় দেবে। খুব কঠিন তো আমল, আমল খুব কঠিন না সহজ? 5 ওয়াক্ত নামাজের পরে 33 33 33 99 ভাগ আমরা পড়ে নিলাম।
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনে গরীব সাহাবায়ে কেরাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমল শুরু করে দিলেন। দেরি করেন নাই। আমরা যেমন ভাবে কোন আমলের কথা জানার পরে দেরি হয়ে যায়, ওনাদের দেরি নাই। যখনই শুনেছেন তখন থেকেই আমল শুরু করে দিলেন। এজন্য মনে রাখবেন, নেকির ক্ষেত্রে দেরি করতে নাই, বরং যত দ্রুত সম্ভব করে নেওয়া দরকার। কেন জানা নাই বাঁচবেন কিনা, আগামীকাল বাঁচবেন কিনা তা তো জানা নাই। এজন্য যে নেকির কথা জানতে পারেন দ্রুত আমল শুরু হয়ে যাওয়া দরকার। আল্লাহর নবীর সাহাবীগণ, গরীব সাহাবায়ে কেরাম, ফুকারা মাসাকিন সাহাবায়ে কেরাম আমল শুরু করে দিলেন। পাঁচ ওয়াক্ত নামাজ যখনই শেষ হয়, এক ওয়াক্ত নামাজ দেখা যায় গরীব সাহাবায়ে কেরাম বসে বসে আঙ্গুলে গণেন আর কি যেন পড়েন। আবার মনে মনে ভয় আছে, ধনীরা যদি জেনে নিতে পারেন ওনারাও তো আমল শুরু করে দিবেন। এজন্য কোনোভাবে যে কোনোভাবে গোপনীয়তা রক্ষা করে আমলটা শুরু করলেন। ধনী সাহাবায়ে কেরাম যারা এই আমলের কথা জানেন না, সাহাবায়ে কেরাম দেখতে পারলেন ওনারা তো নামাজের পরে আমল করেন। ওনাদের মনে মনে আসলো কি আমল তারা করে প্রতি নামাজের পরে জানার দরকার। একজন একজন করে জিজ্ঞাসা করেন, বন্ধুরা আমার, আপনারা কি আমল করেন? ওনারা তো বলতে চান না, বলবেনই বা কি করে? এটাই তো একমাত্র আমল যে আমলের মাধ্যমে ধনীদের সদকা খয়রাতের সমান মর্যাদার অধিকারী হবেন। কেউ তো বলতে চান না। আবার ধনীরাও তো নাছুড় বান্দা, যে কোনো ভাবে রহস্য উদ্ঘাটন করতে হবে। কোন সে আমল যে আমল এত গোপনীয়তার সাথে পাঁচ ওয়াক্ত নামাজের পরে তারা করে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম ধনীরাও জেনে নিতে পারলেন ওনারা এই আমল করেন। পরের ওয়াক্ত থেকেই ধনীরাও পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমল শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। এখন যেটা আসলে এটাও নাই, এখানেও বাঘ বসাইছেন। আল্লাহর হাবিবের গরীব সাহাবায়ে কেরাম নবীজির খেদমতে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি গো, যে আমলটা আপনি আমাদেরকে শিখিয়েছিলেন আমরা মনে মনে খুশি ছিলাম, তৃপ্তির ডেকুর তুলেছিলাম। যদিও অর্থ সম্পদের মালিক নয়, হাত একদম খালি, কিন্তু ওই তাসবিহের মাধ্যমে, তাকবীরের মাধ্যমে, তাহমিদের মাধ্যমে ধনীদের সমাপর্যায়ে আমরা পৌঁছে যাব। নবীজি গো, কি দেখতে পেলাম জানেননি? আপনার ধনী সাহাবায়ে কেরামরাও সেই আমল শুরু করে দিয়েছেন। নবীজি বলেন, তবে আর কি বা করার আছে? যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। এটা হলো মহান আল্লাহর দান, মহান আল্লাহর দান। আল্লাহ যাকে চান তাকে দান করেন। আল্লাহ যাকে চান তাকেই দান করেন। কে সেই ভাগ্যবান? কে সেই ভাগ্যবান যে ভাগ্যবানকে আল্লাহ তাআলা নেকির অনেক উপকরণ দান করেছেন? নিশ্চিতভাবে ওই লোকটা অত্যন্ত ভাগ্যবান। আল্লাহ নিজে বলছেন, যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ। কার অনুগ্রহ? আল্লাহর অনুগ্রহ। ইউতিহি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকেই দান করেন। সুবহানাল্লাহ। এর মানে আপনি চিন্তা করেন, আল্লাহ যাকে চান তাকেই দান করেন। আপনাকে দিলেন মানে আল্লাহ আপনাকে চাচ্ছেন, আল্লাহ আপনাকে দিতে চাচ্ছেন, এজন্য আল্লাহ আপনাকে দান করেছেন। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আমার দেখানোর উদ্দেশ্য ছিল যে সাহাবায়ে কেরাম দেখতে পাচ্ছেন ধনীরা অগ্রগামী হয়ে যাচ্ছেন, মনে বড় আফসোস জাগলো। আচ্ছা, ওনারা তো সদকা করতে পারে, আমরা তো পারি না, তো আমাদেরকেও কি কোনো না কোনো ভাবে এদের পর্যায়ে যাওয়ার চেষ্টা করা দরকার। হাল ছাড়েন নাই, হাল ছাড়েন নাই।
এদের পর্যায়ে যাওয়ার চেষ্টা করেছেন। বাকি রসুল শিখিয়েছিলেনও, কিন্তু ধনীরাও যখন শিখে ফেলেছেন তো আর কি করার আছে। নবীজি বললেন আর কিছু করার নেই, আল্লাহ তাদেরকে ধন সম্পদ দান করেছেন, সদকাও করবে, তোমাদের মতো 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহু আকবার পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, সুবহানাল্লাহ পড়বে, সওয়াব তাদের অধিক হবে। এটা কার দান? কার দান? আল্লাহর দান। নেকির ক্ষেত্রে অগ্রগামিতা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, কষ্ট হইতাছে আপনারা? একটু হওয়ারই কথা, গরমও বেশি, আর আওয়াজটা পুরা শুনলে কথাগুলো বুঝতে পারতেন। এরপরেও আপনারা ধৈর্যের সাথে বসছেন, আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হইতাছে? ঠিক আছেন তো? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী উকাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু তাআলা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সাহাবী, যিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যিনি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যিনি খান্দাকের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাহাবী। বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন এদের সম্পর্কে নবীজি নিজে বলছেন যে বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে আল্লাহ তাআলা এদের পূর্বাপর, আগের পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে এদের আগের পরের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। এদের মর্যাদা কি পরিমাণ! নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা, হাতিব রাসূল যখন হিজরত করে মদিনা আসলেন, মক্কার মানুষ সাহাবায়ে কেরামদেরকে শান্তিতে থাকতে দেবে না। ইসলামের জন্য ওনারা প্রথম হিজরত করেছিলেন হাবশায়, আবিসিনিয়া। ওই এলাকার মানুষের ভাষাও তারা জানে না, এদের সাথে তাদের কোনো আত্মীয়তাও নাই। এরপরেও মক্কার বেঈমানরা লোক পাঠিয়েছে বাদশা নাজ্জাশী যেন এদেরকে স্থান না দেন। আর মদিনায় তো তাদের আত্মীয়তা, মদিনার মানুষের ভাষাও সমান। সুতরাং মুহাম্মদুর রাসূল হিজরত করে মদিনা গেছেন, আর মক্কার মানুষ বুঝি মুহাম্মদুর রাসূল এবং ওনার অনুসারীদেরকে শান্তিতে থাকতে দিবে? এটা হইতেই পারে। এরা যে কোনো ভাবে মদিনার মানুষগুলোকে মুহাম্মদুর রাসূলের বিরোধিতা করার জন্য উস্কাইতে লাগলো। এখানে একদল মানুষ ছিল মুনাফিক, আরেক দল ছিল ইহুদি। এই দুইটা দল মুসলমানদের বিরোধিতায় সদা প্রস্তুত ছিল, সব ধরনের বিরোধিতা করেছে। বদর যুদ্ধ সংগঠিত হলো, একে একে অনেকগুলো যুদ্ধ সংগঠিত হওয়ার পরে সময় গনিয়ে আসলো মক্কা বিজয়ের। 8ম হিজরিতে মক্কা বিজয়। আল্লাহর রাসূল মদিনার থেকে বিশাল একদল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা বিজয়ের জন্য মক্কা অভিযানে যাবেন। নিজের মাতৃভূমি, নিজের জন্মভূমি, সেই মক্কা অভিযানে যাবেন। নবীজিরই একজন সাহাবী মক্কার হাইকমান্ড বড় বড় লিডারদের কাছে চিঠি লিখেছেন। কি চিঠি? নবীজির মক্কা অভিযানের কথা ফাঁস করে দিয়েছে। এদেরকে চিঠি লিখেছেন, মুহাম্মদ তোমাদের উপর আক্রমণ করার জন্য বিশাল এক বাহিনী নিয়ে আসছেন, তোমাদের উপর আক্রমণ করবে। অভিযানের কথা ফাঁস হয়ে যাবে। আল্লাহ তাআলা অভিযানকে ব্যর্থ হতে দেবেন না। মক্কা বিজিত হবেই। আল্লাহ তাআলা নবীজিকে ওয়াহির মাধ্যমে জানিয়ে দিলেন, হে রাসূল আপনি তাড়াতাড়ি লোক পাঠান, একজন মহিলাকে বাহক বানিয়ে আপনারই একজন সাহাবী মক্কার হাইকমান্ডের কাছে চিঠি লিখছে আপনার মক্কা অভিযানের গুমর ফাঁস করে দেওয়ার জন্য।
ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা জানায়া দিলেন যে ওই মহিলাকে পাওয়া যাবে কোথায়। যে জায়গার নাম বলেছেন ওই জায়গার নাম হলো খাখ, রাউজাতু খাখ, খাখ নামক স্থান। আপনি যখন মক্কা থেকে মদিনা ঢুকবেন, মদিনা ঢুকার মোটামুটি 20-30-40 মাইল আগে, কিলোমিটার আগে আপনি দেখবেন বড় সাইনবোর্ড লাগানো আছে, রাউজাতু খাখ, খাখ নামক স্থান। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায় দিলেন একবারে হাইওয়ে রোডে ওই জায়গাটা পাওয়া যাবে। বলেন ওই জায়গাতে পাওয়া যাবে এই মহিলাকে। নবীজি সাহাবায়ে কেরামদের ছোট্ট একটা দল, 3 জন বা 4 জনের একটা দল পাঠালেন। এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আর বললেন যাও খাখ নামক স্থানে ওই মহিলাকে পাওয়া যাবে, সেখান থেকে তোমরা চিঠিটা নিয়ে আসবে। ওনারা গেলেন, সত্যি নবীজি যেই জায়গাতে ওই মহিলাকে পাওয়া যাবে ওই জায়গাতেই ওই মহিলাকে পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওটা আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবীজিকে জানিয়েছে। আলী রাদিয়াল্লাহু বললেন, আনহু বললেন চিঠি বাহির করো, চিঠি বাহির করো। আল্লাহর বান্দি বলে আমার সাথে কোনো চিঠি নাই, আমার সাথে কোনো চিঠি নাই, ওয়াল্লাহি মা মাই কিতাব, আমার সাথে কোনো চিঠি নাই, আমার সাথে কোনো চিঠি নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন চিঠি দিবে বাইর কইরা নাকি তল্লাশি নিব, নাকি তল্লাশি নিব। মহিলা যখন দেখলেন এদের মন মেজাজ ভালো না, এরা যে কোনো ভাবেই চিঠি বের করবে, শেষ পর্যন্ত মহিলা চিঠিটা বের করে দিল। কোন জায়গা থেকে বাহির করে দিছে কোন কোন বর্ণনায় পাওয়া যায় লুঙ্গির যে কুচি আছে না ওই কুচির থেকে, ইজারের কুচির থেকে বাহির করে দিছে, অথবা চুলের খোপার থেকে বাহির করে দিছে। মহিলারা দেখছেন কই রাখছে, দেখছেন কই রাখছে। আমাদের দেশেও আগের যুগে আমরা দেখতাম যে মহিলারা কোথাও গেলে কাপড় আঘাত কিদা বানতা, গাইড বানতা, ফানুন থাকতো, আপনারা দেখছেন না মনে হয় গাইডও কিদা থাকতো, ফান থাকতো, আর গুরুত্বপূর্ণ কোনো জিনিস।